নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। তোমরা তো জানো দুদিন ধরে আমরা ছিলাম বারাণসীতে, আর আজকে আমরা এখান থেকে যাচ্ছি অযোধ্যায়। প্রচন্ড কুয়াশা রাস্তায়, তাই জন্য আস্তে আস্তে করে বেরোচ্ছি। প্রায় এখন বাজে সকাল 8টা, পৌঁছাতে প্রায় আমাদের বেজে যাবে 12টা। কিন্তু কিছু করার নেই, এত কুয়াশা বেরোনো যাচ্ছে না, সেই জন্য আস্তে আস্তে করে গাড়ি এগাচ্ছি। দাঁড়াও, তোমাদেরকে দেখাই একটা সুন্দর মতো জায়গা দেখে আমরা এসে দাঁড়ালাম। এক কাপ চা খাবো, তারপর আবার এগাবো। বুঝতে পারছো, কুয়াশা 1 কিলোমিটারও ভিজিবিলিটি নেই। আর এই যে টার্নিংটা ওইখানটা কাটলো গাড়িটা, ওইখান থেকে যেতে হবে এয়ারপোর্ট। ওই দিকে চলে যাচ্ছে এয়ারপোর্ট, আর আমরা এই রাস্তাটা ধরেছি, যাব অযোধ্যা। আর দেখো দেওয়ালের পেন্টিং গুলো কি সুন্দর। এই এখন পুরো অযোধ্যা অবধি চলবে এইরকম দেওয়ালে পেন্টিং। আর এই দেখো, দেখছো যত এগাচ্ছি তত মনে হচ্ছে কুয়াশা একেবারে ঘনিয়ে ধরছে আমাদের, ঘন কুয়াশা। ভীষণ সুন্দর লাগছেও কিন্তু। এই যে সুজয়, দাঁড় করিয়েছি গাড়ি। আর এই যে দেখো ওই দিকের কুয়াশাটা, কিচ্ছু দেখা যাচ্ছে না। চলো এমনি করেই আস্তে আস্তে এগাতে হবে, কিছু করার নেই। কুয়াশাচ্ছন্ন রাস্তা, চারিদিকে সাদা ধোঁয়ার মতো নীরবতা। ফগ লাইট জ্বালিয়ে টিকটিক শব্দ করতে করতে এগিয়ে চলেছে আমাদের ধন্য। এই শব্দটা যেন শুধু ইঞ্জিনের নয়, আমাদের স্বপ্নেরও একটা ছন্দ। ড্রাইভিং সিটে বসে ধন্যর মালিক একটানা কথা বলেই চলেছে, কখনো রাস্তা নিয়ে, কখনো ভবিষ্যৎ প্ল্যান নিয়ে, আর বারবারই ঘুরে ফিরে একই কথা ঘুরে আসছে। একদিন গাড়ি নিয়ে এই রাস্তা দিয়েই পাড়ি দেব কাশ্মীরে। আমি চুপচাপ জানলার বাইরে তাকিয়ে আছি। কুয়াশার আড়ালে রাস্তা যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। ঠিক তেমনি আমার মনের ভেতর হাজারটা স্বপ্ন ধীরে ধীরে আকার নিচ্ছে। কখন যে এই কথাগুলো প্ল্যান থেকে বাস্তব হবে তা কেউ জানি না। এই মুহূর্তে শুধু চলতে থাকাই আসল, গন্তব্যের থেকেও হয়তো যাত্রাটাই বেশি আপন। আজ হয়তো আমরা শুধু কুয়াশার ভেতর দিয়ে এগোচ্ছি, কিন্তু বিশ্বাস আছে একদিন এই রাস্তায় আমাদের স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেবে। ততদিন আমি শুধু স্বপ্ন সাজাই, আর ধন্য চলতে থাকুক। তারাও একবার উইন্ডোটা খুলি, তবে প্রচন্ড হাওয়া দিচ্ছে। কিন্তু হঠাৎ করে ফাঁক ফোকর দিয়ে দেখতে পেলাম একটা সুন্দর দৃশ্য। এই যে পুরো রাস্তাটা, পুরোটাই হচ্ছে সর্ষে ক্ষেত। হলুদ হয়ে আছে সর্ষে ক্ষেতে, কিন্তু কুয়াশার জন্য সব আবছা। যত এগোচ্ছি কুয়াশা ততই আমাদের চেপে ধরছে, আর 50 মিটারও ভিজিবিলিটি নেই। একেবারে গাড়িকে স্লো করে দিতে হয়েছে। তবে লাগছে কিন্তু ভীষণ সুন্দর, একদম মন প্রাণ ছুঁয়ে যাচ্ছে। কিন্তু ভয় একটাই, রং সাইডে যদি কোনো গাড়ি আসে তাহলে একেবারেই বোঝা যাবে না, তখনই হবে বিপদ। না হলে কিন্তু এই দৃশ্যটা এনজয় করতে ভীষণ সুন্দর লাগছে। আর সব থেকে ভালো লাগছে যে পুরো ফিল করছি আমরা ইউপিতে আছি। যেমন ঠান্ডা তেমন হাওয়া দিচ্ছে, আর তেমন কুয়াশা। কথায় আছে না, ইউপির কোহরা একদম ওয়ার্ল্ড ফেমাস, একেবারেই তাই। এরকম কুয়াশা খুব কম দেখা যায়। দাঁড়ালাম একটা ধাবাতে ব্রেকফাস্ট করতে। এখনো আমরা মোটামুটি কিছুই রাস্তা পৌঁছাতে পারিনি, সবে মাত্র বেনারস ছেড়েছি। তো দেখলাম কুয়াশাতে যখন দেরি হচ্ছে, তাহলে ব্রেকফাস্ট আমরা করে নিই। অনেকগুলো রেস্টুরেন্টই ট্রাই করলাম, কিন্তু সব এখনো মোটামুটি খোলেইনি, সব এখনো আগুন তাপছে। এখানেও চলছে আগুন তাপা, কিন্তু বললো গরম গরম বানিয়ে দেবে। তাই জন্য দাঁড়িয়ে পড়লাম এই রেস্টুরেন্টটাতে ব্রেকফাস্টটা করে নিতে। এই যে মিশ্রা ফ্যামিলি অ্যান্ড রেস্টুরেন্ট, ধাবাটিতে এসে আমরা দাঁড়িয়েছি। আর এই দিকে দেখো চলছে আগুন তাপা। ঠান্ডায় সবাই অস্থির হয়ে যাচ্ছে। আর আমাদেরও তো গাড়িতে হিটার চলছে,
বাইরে বেরিয়ে একেবারে জাঁকিয়ে ঠান্ডা লাগছে। বাইরেটা বেশ সুন্দর লাগছে, একদম হাইওয়ের উপর। আর দেখো ওইদিকের কুয়াশা, যেমনকার তেমন। এতটা বেলা হয়ে গেল, কুয়াশা কাটার কোনো নামই নেই। তবে লাগছে কিন্তু ভীষণ ভালো। গরম গরম পুরি সবজি রেডি। চলো আগে পেট পুজোটা ভালো করে করে নি, তারপর আবার এগানো। একদম গরম গরম বানিয়ে দিল আমাদেরকে। খাবারের রিভিউ দেখছি সুজয়, দারুণ না? সত্যি ধাবার খাবারগুলো দারুণ হয়। চলো আমিও খেয়ে নি তাহলে। একবারটি এলাম ধাবাটির পেছন দিকটায়, শুনলাম নাকি এনাদের থাকারও ব্যবস্থা আছে। তাই জন্য তোমরা যারা এই রাস্তার উপর লজিংয়ের খোঁজ করবে তারা কিন্তু এই ডেস্টিনেশনটাকে চুজ করতে পারো। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সামনে একটি ছোট্ট লন, আর এনাদের রুম সার্ভিসও অ্যাভেলেবেল আছে। নিলাম দুজনে 2 কাপ চা। এবার চায় চুমুক দিয়েই সোজা গাড়ি টানবো, আর রাস্তায় কোথাও দাঁড়াবো না, অনেকটা দেরি হয়ে গেল। ঘড়ির কাঁটায় বলছে 9:22। আর দেখো বাইরেটা দেখাই, সেই একই রকম কুয়াশা বেনারস থেকে চলেই আসছে আমাদের সাথে। একটুও কুয়াশা কাটার নাম নেই, মনে হচ্ছে আজকে যেন আর রোদই উঠবে না। ঠিক এই কুয়াশায় যা ভয় পাচ্ছিলাম তাই। হঠাৎ করে একটা বিকট শব্দ হলো, আর গাড়িটা পুরো কেঁপে গেল। সুজয় দেখলাম একদম থমথমে। জিজ্ঞেস করলাম কি হলো হঠাৎ করে? বলল একটা কুকুর এসে গাড়িতে মারলো। নেমে সে এখন চেক করতে গেছে গাড়ি, দেখছে সামনের লাইট কভারটা ভেঙে গেছে। ধন্যর মালিকের প্রচন্ড মন খারাপ। বললাম ওকে মন খারাপ করো না, রাস্তায় চলতে গেলে একটু আধটু তো এরকম হবেই। তবে সামনে যদি কোথাও ফোর্ডের শোরুম পাই তাহলে গাড়িটা দেখিয়ে ঠিক করে নেব। তবে আবার মালিকের এই রাস্তা আসতেই মন একেবারে খুশিতে ভরে গেল। সব দুঃখ ভুলে আমাকে দেখাতে থাকলো, এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা লখনৌ কানপুর। এই রাস্তা দিয়েই যেতে হবে আমাদের কাশ্মীর। আর আমরা এখন টার্ন নিয়ে নিচ্ছি, এই আন্ডারপাসটা দিয়ে যাব আমরা অযোধ্যা। অযোধ্যা মে আপকা স্বাগত হে, এই লাইনটা দেখলেই গায়ে কাঁটা দেয়। সত্যি কি কোনোদিন ভেবেছিলাম শ্রীরাম মন্দির আবার গড়ে উঠবে পবিত্র অযোধ্যার মাটিতে? মনটা ভরে যায়, চোখ দুটো ভিজে ওঠে। এটা শুধু একটা জায়গা নয়, এটা বিশ্বাস, আবেগ আর ইতিহাস। হোটেল আমাদের প্রি বুকিং আছে, তাই এখনই হোটেল যাব না। আগে একবার দিনের আলোতে তোমাদেরকে দেখাই অযোধ্যা নগরী, তারপর আবার দেখাবো রাতের অন্ধকারে। চলো তাড়াতাড়ি একবার ঘুরিয়ে আনি তোমাদেরকে পুরো রাস্তাটা দিয়ে। এইবার রাস্তাঘাটে অনেক কিছুই দেখে অবাক হচ্ছি। আগের বার আমরা এসছিলাম 20 মার্চ 2024, আর 22 জানুয়ারি 2024 রাম মন্দির ওপেনিং হয়েছিল। তখন রাস্তাঘাট প্রচুর সাজানো ছিল। একদম ওই টার্নিংটা যেখানে দেখালাম আপকা স্বাগত, ওইখান থেকে রাস্তাটা পুরো ডেকোরেট করা ছিল। এবার বুঝতে পারছি না ওগুলো খুলে নেওয়া হয়েছে না নষ্ট হয়ে গেছে, কিন্তু দেখে ভারী অবাক হলাম। এই যে একেবারে চলে এসেছি অযোধ্যা ধাম। এইখান থেকেই হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট। তবে এখানটা সকাল দিকে থাকে নো এন্ট্রি, আমাদেরও গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হবে। তবে আমরা তো এখন যাব না, আগেই তোমাদেরকে বললাম। এখন আগে আমরা হোটেলে যাব, ফ্রেশ হব, তারপর আবার তোমাদেরকে সন্ধেবেলায় লাইট দেখাতে নিয়ে আসব রাম মন্দির। চলো তাহলে এখন ঘুরে আগে একবার হোটেলে যাই। এইখানে হোটেল সম্পর্কিত বা দর্শন সম্পর্কিত তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিই। এইবার এসে দেখলাম বাইকে বাইকে ইয়াং ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, যারা গাড়ি দেখলেই আটকাচ্ছে এবং তারা বলছে যে তারা ইজি দর্শন করিয়ে দেবে বা হোটেল খুঁজতে সাহায্য করবে। এই টাইপের একটা দালাল চক্র চলছে এখন এই অযোধ্যাতে।
আমি বলবো এই সব চক্করে পা না দেওয়াই বেটার। সরকার থেকে যেভাবে সিস্টেম করে দিয়েছে তাতে কারোর কোনো দর্শনের অসুবিধা হবে না। আর হোটেল নিজেরা দেখে চয়েস করে ভ্যারাইটি রকম রেটের হোটেল আছে, নিজেদের পছন্দ মতো বা অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী নিজেরা হোটেল করে নেবেন। রাস্তা ঘুরতেই চোখে পড়ল সবুজ সাইনবোর্ড লেখা অযোধ্যা। এক নিমেষেই মনটা আনন্দে ভরে উঠল। কুয়াশার ভেতর দিয়েও যেন বিশ্বাস ঠিক পথ দেখিয়ে দিল। রাস্তা ক্রমশ কমে আসছে, আর মাত্র 27 কিলোমিটার। যত রাস্তা এগাচ্ছে মনে আনন্দ তত বেড়ে যাচ্ছে। সুজয়ের বলা শুরু হয়ে গেছে, মনে আছে আগেরবার যখন এসেছিলাম এই সাইনবোর্ডটার তলায় দাঁড়িয়ে তুমি ফটো তুলেছিলে। ওর আবার সেই পুরনো স্মৃতিচারণ শুরু হয়ে গেছে। ব্যাস, অপেক্ষার অবসান শেষ। ছুঁয়ে ফেলেছি পবিত্র রাম জন্মভূমি। হোটেলটা আমাদের গোয়াই বিবো থেকে প্রি বুকিং ছিল, হোটেল রামায়ণা। পৌঁছে গেছি আমরা হোটেলে। খুব তাড়াহুড়ো এখন দুজনেরই, কারণ ফ্রেশ হয়ে এখনই আবার বেরাবো, তোমাদেরকে নিয়ে যাব রাম মন্দির দর্শন করাতে। হনুমান গাড়িতে হবে প্রচণ্ড ভিড়, সেখানেও বেশ অনেকটা টাইম লাগবে। তাই জন্য আর একটুও ওয়েট করব না। সুজয় চেক ইন প্রসেস করছে, আমি তাড়াতাড়ি করে একবার চোখ ঘুরিয়ে হোটেলটা দেখে নিচ্ছি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।